ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা 2023 সালের ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে লেডি কনস্টেবল পরীক্ষাটা নিয়েছিল, তাতে যে মেন পরীক্ষা ছিল সেখানে আমরা ইংলিশ যে কোশ্চেনগুলো সেগুলোর কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। 2023 সালের পর থেকে মেনে সেটা করে সংখ্যা করে দিয়েছে 10টা। ঠিক আছে, এর আগে যত পুলিশের পরীক্ষা হয়েছিল তাতে 20টা 20 থেকে 25টা মতন, বা কিছু কিছু ক্ষেত্রে 17টা 18টা কোশ্চেন দিয়ে থাকতো। এবারে 23-এর পর থেকে যত ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা হচ্ছে তাতে মেনে ইংলিশের 10টা করে প্রশ্ন রাখছে। তো চলো আমার আজকের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই যে যাদের বেসিক ক্লিয়ার নেই তারা আমার ইউটিউব নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চলে গিয়ে জিরো টু হিরো এই যে প্লেলিস্টটা, সেখানে ঢুকে তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে ভিডিও বানানো আছে। তোমরা তোমাদের ডাউট সেই ক্লাসগুলো ক্লিয়ার করলে তোমাদের ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। আর তার পাশাপাশি বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা প্লেলিস্ট করেছি যেখানে 2013 সাল থেকে আজ অবধি যত প্রশ্ন হয়েছে তার ইংলিশ পার্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর এবং তার অ্যানালিসিস প্রপারলি আমি করে দিয়েছি। আজকের এই সিরিজের শেষ ভিডিও এই সিরিজের, তার কারণ হচ্ছে বাকি 2013 থেকে শুরু করে আজকের ডেট অবধি শুধু এই 2023 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের কোশ্চেনটাই বাকি ছিল, বাকি সব হয়ে গেছিলো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, হচ্ছে গেট রিড ড্যাশ ব্যাট কোম্পানি। এখানে গেট রিডের পরে সবসময় অফ বসে, তাহলে অপশান ডি হবে। গেট রিড অফ, গেট রিড অফ মানে কি? গেট রিড অফ মানে বিরত থাকা, বা বলছে যে বাজে সঙ্গ থেকে বা খারাপ সঙ্গ থেকে দূরে থাকো, সেই জন্য আমরা গেট রিড অফ কথাটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশান ডি, অফ। চলো পরের প্রশ্ন কি বলছে, fill in the blanks with appropriate word. A dash of sheep were roaming in the meadow. আমি একটা ওয়ান ওয়ার্ড সিরিজ নিয়ে আসবো, যেখানে যেখানে এই যে শিপ, তারপরে এলিফ্যান্ট, এগুলো নিয়ে সিরিজ থাকবে, সেগুলো তোমরা করে গেলে তোমাদের কাছে ইজি হবে ব্যাপারটা। ঠিক আছে, তো চলো এর উত্তরটা করি। আচ্ছা, প্যাক, এই যে চারটে অপশান রয়েছে, প্যাক, প্যাক কখন ইউজ হয়? প্যাক অফ উলভ বা প্যাক অফ ডগস অথবা প্যাক অফ হায়না, এইসবের ক্ষেত্রে আমরা প্যাক কথাটা ইউজ করি। তারপরে আসছে কলোনি, কলোনি কার ক্ষেত্রে ইউজ করি? কলোনি অফ অ্যান্ট অথবা বিজ অথবা পেনগুইন ক্ষেত্রে আমরা কলোনি এই টার্মটা ইউজ করি। হার্ড, হার্ড কোথায় ইউজ করি? হার্ড অফ ড্রিঙ্কার, হার্ড অফ ড্রিঙ্কার্স গ্রুপের ক্ষেত্রে আমরা হার্ড কথাটা ব্যবহার করি। আর শিপের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফ্লক। তাহলে ফ্লক অফ শিপ, অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। fill in the blanks with appropriate word. দেখো, fill in the blanks with the appropriate word, এখানে একটা আর্টিকেল বসাতে চেয়েছে, আর্টিকেল বসাতে হবে। আর্টিকেল বসাতে হবে আমাদের। আমার জিরো হিরো এই প্লেলিস্টে চলে যাও, গিয়ে আর্টিকেলের ক্লাস দেখতে পাবে। ওখানে আর্টিকেল এ অ্যান্ড বি কীভাবে কি ইউজ হয় এবং দি, দা, এ, আ এর ব্যবহার কি, কোথায় কনসোনেন্ট সাউন্ড কোথায় ভাওয়েল সাউন্ড এর ব্যবহার হয়, সব ওই ভিডিওতে করে দেওয়া আছে। জিরো টু হিরো এই প্লেলিস্টে চলে যাও, জিরো টু হিরো এই প্লেলিস্টে চলে যাও, গিয়ে তোমরা ভিডিওটা চেক করে নাও, তোমরা দেখতে পাবে। দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড।
দিস ইজ শিওরলি দ্যাটস ইউনিক সিচুয়েশান। আচ্ছা দেখো, এই যে কথাটা ইউনিক, ইউনিক মানে কি? ইউনিক মানে একমাত্র বোঝানোর জন্য, বা আলাদা বোঝানোর জন্য আমরা ইউনিক কথাটা ইউজ করি। এবারে এই যে উচ্চারণটা হচ্ছে, উচ্চারণের সময় দেখো ইউ কথাটা আসছে, মানে ফার্স্টে ওয়াই আসছে, এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড। এবারে কনসোনেন্ট সাউন্ড হওয়ার জন্য এখানে আমাদের এন না বসে এ বসবে, তাহলে অপশান এ হবে। এবারে বলে দিই, ইংলিশ অ্যালফাবেট অ্যালফাবেটে কতগুলো লেটার রয়েছে? 26, যার মধ্যে 5টা ভাওয়েল এবং বাকি 21টা কনসোনেন্ট। আর ইংলিশ যে সাউন্ড, সেই সাউন্ড কতগুলো রয়েছে আমাদের? 44খানা আমাদের সাউন্ড রয়েছে, যার মধ্যে 20টা ভাওয়েল সাউন্ড এবং 24খানা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাহলে এই যে 20টা ভাওয়েল সাউন্ড রয়েছে, তার আগে আমরা এন বসাবো, এবং এই যে 24টা কনসোনেন্ট সাউন্ড রয়েছে, তার আগে আমরা এ বসাবো। আর পার্টিকুলার কিছু জিনিস যেটা থাকলে সেটা আমরা দি বা দা ব্যবহার করব। এবার দি বা দা কোথায় বসবে এটা জানার জন্য তোমাদের জিরো টু হিরো এই প্লেলিস্টে চলে যেতে হবে, গিয়ে তোমরা ভিডিওটা চেক করে নাও, আর্টিকেলের ভিডিওটা, তোমাদের কাছে টোটালটা জিনিসটা ইজি হয়ে যাবে। তাহলে এইখানে উত্তরটা কি হচ্ছে? এখানে আমাদের উত্তরটা হবে অপশান এ। তাহলে দিস ইজ শিওরলি আ ইউনিক সিচুয়েশান। চলো পরের প্রশ্ন চলে যাওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমাদের প্রেপোজিশন করাতে বসাতে বলেছে। জিরো টু হিরো প্লেলিস্টে চলে যাও, প্রেপোজিশনের ক্লাস আমার করানো আছে। প্রেপোজিশন খুব সুন্দরভাবে আমি 2-3টে ভিডিওর মাধ্যমে আমি করিয়ে দিয়েছি। তোমরা ক্লাসটা করলে তোমাদের কাছে কোন প্রেপোজিশন কোথায় বসে, কোনটার ব্যবহার কোথায় হয়, কোনটার মানে কি, সব কিছু আমার ডিসকাস করে দেওয়া আছে। চলো এটার উত্তর করা যাক। উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম। দেখো টু মানে প্রতি, তাহলে এখানে হচ্ছে না। ফর মানে আমরা কি তার জন্য ইংলিশ পড়ছি? তা তো নয়। নিয়ার হিম মানে তার কাছে বসে পড়ছি, এই জিনিসটা কিন্তু আসছে না। যেটা উত্তর হবে সেটা হচ্ছে উইথ, যে আমরা তার সাথে ইংলিশ পড়ছি, তাকে নিয়ে। তাহলে এখানে উত্তরটা কি হবে? উইথ। তাহলে আমরা তাকে নিয়ে ইংলিশ পড়ছি, এটাই হবে এর মানে। তাহলে উইথ হবে এখানে সঠিক উত্তর হলো। চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। Fill in the blanks with appropriate preposition. He is absorbed dash studies. 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে অ্যাবজর্বের সাথে যে প্রেপোজিশনটা বসে সেটা সবসময়ের জন্য ইন। ঠিক আছে, তাহলে অপশান ডি উত্তর হবে। এবারে দেখো এই যে কথাটা অ্যাবজর্ব ইন, এর মানে কি হবে? অ্যাবজর্ব ইন মানে হচ্ছে ফুললি এনগেজ অর ডিপলি ইনভলভ ইন সামথিং। ফুললি এনগেজড or deeply involved in something. ঠিক আছে। আচ্ছা, কোনো স্টাডি করার জন্য কি আমাদের কোনো অ্যাটেনশন দরকার, এবং ফুল অ্যাটেনশন থাকলে তবেই, কোনো অ্যাটেনশন দিয়ে থাকলেই তবে কোনো একটা পার্টিকুলার টপিক বা পার্টিকুলার সাবজেক্ট আমাদের পড়তে ইজি হবে বা বুঝতে সুবিধা হবে। সেই জন্য এই যে ফ্রেজাল ভার্ব অ্যাবজর্ব ইন, এইটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান ডি হবে এখানে সঠিক উত্তর হলো। চলো পরেরটায় দেখা যাক। আচ্ছা, আবার একটা আর্টিকেল বা বাকি প্রিপোজিশন বসাতে হবে এখানে। ডু নট কিপ হিম ড্যাশ ডার্ক। আচ্ছা, একটা ফ্রেজ হয় সেটা হচ্ছে ইন দ্য ডার্ক। ইন দ্য ডার্ক ফ্রেজটা যখনই শুনলে তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম যে অপশান সি ইন দ্য ডার্ক হবে। এবারে এই যে ইন দ্য ডার্ক এই ফ্রেজ যেটা, এই ফ্রেজটার মানে কি? এই ফ্রেজটার মানে হচ্ছে আনঅ্যাওয়্যার অথবা আনইনফর্মড অ্যাবাউট
তাহলে কোনো জিনিস বা কোনো কিছুর সম্পর্কে আনঅ্যাওয়্যার, অজ্ঞ থাকা বা ইনফরমেশান না থাকার ক্ষেত্রে আমরা ইন দ্য ডার্ক এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। হলো, চলো পরেরটা চলে যাওয়া যাক। আচ্ছা, আবারও একটা ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে। সাডেনলি এ ড্যাশ অফ উলফ, আগেই আমি করালাম যে এ প্যাক অফ উলফ, উলফের ক্ষেত্রে আমরা প্যাক ব্যবহার করি। কলোনির ক্ষেত্রে আমরা কার ক্ষেত্রে ইউজ করি? অ্যান্টস, বিজ, আর কি করলাম এর আগে ভিডিওতে? এই যে অ্যান্ট, বিজ, পেঙ্গুইন, এইসবের ক্ষেত্রে আমরা কলোনি ইউজ করি। হার্ড ড্রিঙ্কারদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ফ্লক, শিপের ক্ষেত্রে ইউজ করে থাকি। এবং এখানে উলফ বলেছে, উলফ অথবা ডগ অথবা হায়না, এইসবের ক্ষেত্রে আমরা প্যাক এই টার্মটা ইউজ করে থাকি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান এ, প্যাক। হলো, চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবারও প্রিপোজিশন বসাতে বলেছে। দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ ড্যাশ মি। দেখো অ্যাক্রিড স্মেল মানে কি? বাজে দুর্গন্ধ, ঠিক আছে। এবারে অফেন্সিভ ড্যাশ মি, যে আমার প্রতি, আর প্রতি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? টু ব্যবহার করি। তাহলে এখানে উত্তর কী হবে? টু। তাহলে দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ টু মি। বাকি যে অপশানগুলো সেগুলো কিন্তু হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান এ। চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। দেখো এখানে আবার প্রিপোজিশন বসাতে বলেছে। চলো কি বলছে? আই রেস্ট ড্যাশ ইউর প্রমিস। এবারে চারটে অপশান দিয়েছে, টু, অন, উইথ, আপন। রেস্টের সাথে আমরা এখানে বসাবো অন, রেস্ট অন। এই যে রেস্ট অন মানে কি? রেস্ট অন মানে হচ্ছে রিলাইং অন অর ট্রাস্টিং দ্য প্রমিস মেড বাই ওয়ান। কেউ একজন প্রমিস করেছে, তার উপর রিলাই করা বা ট্রাস্ট করা জিনিসটা বোঝানোর জন্য আমরা রেস্ট অন এই টার্মটা ইউজ করে থাকি। রেস্ট অন, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? রেস্ট অন ইয়োর প্রমিস। অপশান বি হবে এখানে সঠিক উত্তর। হলো, চলো পরেরটায় চলে যাওয়া যাক। ড্যাশ বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ। আচ্ছা, বোয়িং 747 এটা একটা এরোপ্লেনের মডেল নাম্বার, এরোপ্লেন মডেল। এবারে এই যে মডেলে কেবলমাত্র একটা এয়ারক্রাফট রয়েছে তা নয়, এই মডেলে অনেকগুলো এয়ারক্রাফট রয়েছে এবং সেই অনেকগুলো এয়ারক্রাফট রয়েছে, তার মধ্যে একটা এয়ারক্রাফট সে দমদম এয়ার স্ট্রিপে নামলো। এয়ার স্ট্রিপ মানে কিন্তু ওই যে এয়ারপোর্টে যে থাকে না একটা রানওয়ে থাকে, যেখানে এসে এই যে উড়োজাহাজটা এসে এখানে ল্যান্ড করে, আবার যখন উঠে যায় তখন একটু রান করে তারপরে উঠে যায়, এই যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে এয়ার স্ট্রিপ, ঠিক আছে। এবারে তাহলে বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ, তাহলে উত্তর কী হবে? এখানে ডি হবে না কিন্তু, কারণ যে এই যে মডেলে একটা মাত্র প্লেন আছে তা নয়, এখানে তাই জন্য এই আর্টিকেলটা বসবে। তাহলে অপশান এ হবে এখানে আমাদের সঠিক উত্তর। তো চলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের 2023-এর আজকের আমি ইংলিশের মেনের কোশ্চেন ডিসকাস করে দিলাম, ঠিক আছে। আশা করছি তোমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত প্রশ্ন আছে সব গত 10 বছরের সমস্ত প্রশ্ন এবং তার প্রপার অ্যানালিসিস করিয়ে দিয়েছি। তোমাদের যদি আর কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও এবং আমার
হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও, যেটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো চলো, টাটা।